ঢাকা দিল্লি সম্পর্কে এক কূটনৈতিক বিবৃতি সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। বরবাদ হয়ে গেছে একটি সুনির্দিষ্ট নকশা, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে চাপে রেখে ফায়দা তোলা। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে দুদেশের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে দিল্লির রাজনৈতিক কৌশল ঢাকাকে স্তম্ভিত এবং ক্ষুব্ধ করেছিল, যার পরিণতিতে এই কূটনৈতিক বিবৃতি আসে। যে বিবৃতির ভাষা ছিল ভিন্ন, স্বাভাবিক কূটনীতির বাইরে, যদিও আলোচিত সেই বিবৃতিতে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত ছিল। এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গে দিল্লিতে কর্মকর্তারা নড়েচড়ে বসেন। বিদেশ মন্ত্রকের সঙ্গে রাজনৈতিক নেতাদের একাধিক বৈঠকের খবর পাওয়া যায়। এসব বৈঠকে আত্মসমালোচনাও করা হয়। এখানে বলে রাখা ভালো, বেশ কিছুকাল যাবৎ দিল্লির বিদেশ মন্ত্রণালয় বাংলাদেশ বিষয় সামলায় না, প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি দেখভাল করে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সমন্বয় করে থাকেন। বাংলাদেশের আপত্তির কথা তাকেও জানানো হয়েছিল। বলা হয়েছিল, সংবাদ সম্মেলন করতে দিলে তা উস্কে দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত হবে কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের এই অভিপ্রায়ের প্রতি ভারত সম্মান দেখাবে, এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়। যাই হোক, এসব ঘটনায় পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। 24 ঘন্টার মধ্যে নতুন বার্তা আসে ঢাকায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, দিল্লির বিদেশ মন্ত্রকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা একটি বিশেষ পত্র নিয়ে ঢাকা আসছেন খুব শিগগিরই। ওই বিশেষ পত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের তাগিদ থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আমন্ত্রণও থাকতে পারে। প্রধানমন্ত্রী অবশ্য বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। হাসিনার তৎপরতার সঙ্গে ঢাকার রাজনৈতিক উত্তাপের কোনো মিল আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে কেন একটি মহল ভিন্ন কৌশলে রাজনৈতিক ছক তৈরি করছিল? জুলাই বিপ্লবের অনুষ্ঠান বয়কট থেকে শুরু করে তাদের বক্তৃতার ভাষাও পর্যালোচনা করা হচ্ছে। বিদেশি কূটনীতিকরা নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, যা ছিল বাংলাদেশের জন্য এক দুর্ভাগ্যজনক ঘটনা। ওদিকে আগামী 10ই আগস্ট ঢাকায় অবস্থানরত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় আসার পর এটাই হবে তার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বর্তমান প্রেক্ষাপটে এই সাক্ষাতের বিশেষ তাৎপর্য রয়েছে বলে ওয়াকিবহাল কূটনীতিকরা মনে করছেন। রাজনীতি কাম কূটনীতিক দীনেশ ত্রিবেদী মন্ত্রী পদমর্যাদায় হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।